কিন্তু রবিবারের পরও সোমবারে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট এসেছে ৯৬ জন যাত্রী সহ বাংলাদেশি, যার মধ্যে প্রায় ৬০ জনেরও অধিক যাত্রী ছিল ইতালি থেকে এবং বিভিন্ন ইউরোপের কান্ট্রি থেকে এসেছে আরো কয়েকজন। তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হচ্ছে বাংলাদেশে, তাহলে হয়তো পুশব্যাক করা হতো। কিন্তু আমরা কোন মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছি যেখানে দেশের মানুষকে বিপদে ফেলে আমরা মানবিক কারণে ৯৬ জন যাত্রী সহ একটি বিমানকে আশ্রয় দিচ্ছি, যাদের মধ্যে অধিকাংশ মানুষের করোনা থাকার ঝুঁকি রয়েছে ১০০ থেকে ১১০%। তিনি নিজে একটি জনসমাগম আয়োজন করে হাত ধোয়ার ব্যবস্থা করছেন। তিনি হাত ধুয়ে না যত মানুষের উপকার করছেন, জনসমাগম করে আমাদের বিপদ ডেকে আনছেন আরো কয়েক গুণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হোয়াট হ্যাপেন্ড টু বাংলাদেশ। করোনা পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান অবস্থাটা কি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তো হোয়াট হ্যাপেন্ড টু বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে করোনা নিয়ে আসলে মানুষের মধ্যে কতটা শঙ্কা, কতটা ভীতি, কতটা সচেতনতা কাজ করছে আজকের এই ভিডিওতে দেখব। তো ভিউয়ার্স, আপনার কাছে রিকোয়েস্ট যে পুরো ভিডিওটি আপনারা দেখেন, দেখে মন্তব্য করেন। যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশে এখন পর্যন্ত এই ভিডিওটি করা পর্যন্ত রোগীর সংখ্যা ১৪ জন, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে অলরেডি এবং তার শারীরিক আরো বিভিন্ন সমস্যা ছিল বলে আমরা জেনেছি এবং যার কারণে সে করোনার যে প্রভাবে তার মৃত্যু হয়েছে। এবং যারাই আক্রান্ত হয়েছে তারা হয় প্রবাস থেকে এসেছেন বা তাদের সংস্পর্শে এসেছিলেন। সেই কারণে প্রবাসে যারা ছিলেন তাদের আসার ফলে কিন্তু বাংলাদেশে এই রোগটি এসেছে। করোনা মোকাবেলায় কিন্তু অবশ্যই ঘোষণা দেওয়া হয়েছিল যে যেখানে আছেন সেখানেই হোম কোয়ারেন্টাইন বজায় রাখুন, কোনোভাবেই সেই স্থান ত্যাগ করার কোনো নির্দেশনা আসে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রবাসী মানুষকে আমরা কেন দোষ দিচ্ছি? আমরা প্রবাসী মানুষকে দোষ দিচ্ছি না, কিন্তু তারা বাংলাদেশে এসে হোম কোয়ারেন্টাইন না পালন করে যেভাবে ঘুরে বেড়াচ্ছেন সেটা আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছেন, সেটা অবশ্যই চিন্তার কারণ। সেটার কারণেই হচ্ছে বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে যেতে পারে করোনা ভাইরাস। তো প্রবাসীদের এই অবাধ চলাফেরায় হোম কোয়ারেন্টাইনে থাকার কথা রবিন সর্দারের, তাহলে কেন মানছেন না সে বিধিনিষেধ? আমার ইতালিতে চেক করছে, দুবাইতে চেক করছে, তারপরে পরবর্তীতে লাস্ট বাংলাদেশে চেক করে তারপরে আমাকে একটা ছাড়পত্র হয়েছে, তারপরে বের করছে। এয়ারপোর্ট থেকে যখন বাড়িতে ছিলাম তখন আর কি বলেছে সবাইকে এইগুলা। নিজ এলাকা নড়িয়াতেই শুধু নয়, বন্ধু আর স্বজনদের নিয়ে রীতিমতো গোটা শরীয়তপুর ঘুরে বেড়াচ্ছেন তিনি। একই কাণ্ডে জড়িত করোনা আতঙ্কে জেলায় ফিরে আসা বেশিরভাগ প্রবাসী ১৪ দিন বাড়িতে থাকার নির্দেশনা মানছেন না কেউই। তো স্বাস্থ্য অধিদপ্তরে কেউ আসে নাই, কেউ আর কি আমার বাড়িতে আসে না এখনো। এখন কথা হচ্ছে এগুলোর দেখভালের দায়িত্ব সরকারের? অবশ্যই না, এগুলোর দায়িত্ব সরকারের নয়, এগুলোর দায়িত্ব আপনাদের নিজেদের। আপনারা নিজেরা যদি নিজেদের ভালো না বুঝে যদি এভাবে অবাধে চলাফেরা করে আপনার কাছের মানুষ এবং দেশের মানুষকে বিপদে ফেলেন, তাহলে আপনাদের লাভটা কি ভাই? আপনারা প্রবাসে ছিলেন, আপনারা প্রবাস থেকে ভাইরাসটি সঙ্গে করে আনছেন এবং সেটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এটা কতটুকু যুক্তিযুক্ত? আপনারা যারা পড়াশোনা করেছেন তাদের মাথায় কি একটু সেন্স নাই যে এই ভাইরাসটি এতটাই ছোঁয়াচে যে একজন সংস্পর্শে আসার সাথে সাথে এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন? এবং এই ভাইরাসে মৃত্যু না ঘটলেও বাংলাদেশের যেই অবস্থা ট্রিটমেন্টের, এবং বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ আপনারা সবাই জানেন, এবং এর ফলে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা ট্রিটমেন্টের অভাবেই মারা যেতে পারে। ট্রিটমেন্ট না পেয়ে অর্থাৎ টেস্ট না করে অনেকে মারা যেতে পারে। আপনারা নিজ নিজ জায়গা থেকে সচেতন হন, নিজ নিজ কাছের মানুষ যারা রয়েছে, দেশের মানুষ যারা রয়েছে তাদেরকে সাহায্য করুন, তাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করুন। আপনারা নিজেরা যারা বাইরে থেকে এসেছেন প্লিজ 14টা দিন, মাত্র 14 দিন আপনারা একটু হোম কোয়ারেন্টাইন বজায় রাখুন, যেন অন্য কেউ এই ভাইরাসে আক্রান্ত না হয়। সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটাই সবচেয়ে বেশি জরুরি। যদি আপনারা এই কাজটি না করতে পারেন, এই সচেতনতামূলক কাজটি নাই করতে পারেন, তাহলে আপনারা বাংলাদেশি বলে কাউকে কখনো পরিচয় দিয়েন না। তারা যদি আপনাদের দেশকেই না বাঁচাতে পারেন, দেশের মানুষকেই না বাঁচাতে পারেন, কিসের মানুষ আপনারা? কিসের দেশপ্রেম আপনাদের মধ্যে? কিসের দেশপ্রেম নিয়ে আপনারা প্রবাসে থেকে বলেন যে এটা আমার দেশ?
আপনারা নিজেরা যদি সচেতন না হন তাহলে কিভাবে আপনারা দেশের মানুষকে বাঁচাবেন? এমন একটি ভাইরাস যার ওষুধ এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি, কোনো দেশ এর ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি, এবং বাংলাদেশে কোনো কোনো জায়গায় এখনই শোনা যাচ্ছে যে টেস্ট কিটের অভাবে টেস্ট করা যাচ্ছে না। তো আপনারা যদি নিজেরা সচেতন না হয়ে হোম কোয়ারেন্টাইন পালন না করে বাজারে এভাবে ঘুরে বেড়ান, কিংবা অনেকদিন পরে আসছেন আপনার স্বামীকে রান্না করে খাওয়ান, এটার তো কোনো মানে নেই। এর ফলে আপনারা নিজেরাও বিপদে পড়বেন এবং আপনার আশেপাশের মানুষকেও বিপদে ফেলবেন। আপনাদের কাছের মানুষ কি চান আপনার সামনে মারা যাক? করোনা ভাইরাস মূলত বৃদ্ধ মানুষকে বেশি আক্রান্ত করে এবং যার ফলে তাদের মৃত্যু ঘটে। আপনার ফ্যামিলিতে তো আপনার বাবা রয়েছে, আপনার চাচা রয়েছে, আপনার মা রয়েছে, তারা তো বৃদ্ধ। তাদের যদি এই ভাইরাসটি হয় তাহলে নিশ্চিত মৃত্যু, এর কোনো চিকিৎসা নেই। এই কথাটা অন্তত চিন্তা করে দেশের মানুষের কথা না ভাবলে আপনাদের কাছের মানুষের কথা অন্তত ভাবুন। আমি প্রবাসীদের কোনোভাবেই দোষ দিচ্ছি না, কিন্তু তারা একটু বুঝুক যে এই ভাইরাসটির জন্য 14 দিন ঘরে থাকা বাধ্যতামূলক, এবং এই হোম কোয়ারেন্টাইন পালনের সময় আপনি কারো সংস্পর্শে আসতে পারবেন না, কারো কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, একাকী নির্জনে থাকতে হবে। এটা খুবই স্বাভাবিক। এবার আসি বাংলাদেশের দায়িত্বশীল পদে যারা রয়েছেন তাদের কথায়। তারা নিজেরাই ঘোষণা করছেন যে জনসমাগম এড়িয়ে চলতে হবে, এবং আমাদের মেয়র, উত্তরের মেয়র আতিক ভাই, তিনি নিজে একটি জনসমাগম আয়োজন করে হাত ধোয়ার ব্যবস্থা করছেন। তিনি হাত ধুয়ে না যত মানুষের উপকার করছেন, জনসমাগম করে আমাদের বিপদ ডেকে আনছেন আরো কয়েক গুণ। এবার আসি আইইডিসিআর এর যে পরিচালক, যার ব্রিফিং আমরা প্রতিদিনই দেখি, তার অবস্থাটা একটু দেখে আসি। শিষ্টাচার মেনে চলুন, মানে হাঁচি কাশির সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে নেবেন। আমরা সকলে যারা যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছি তারা একটু দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে রবিবার রাত 12টা থেকে ফ্লাইট বন্ধ, কিন্তু রবিবারের পরও সোমবারে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট এসেছে 96 জন যাত্রী সহ বাংলাদেশি, যার মধ্যে প্রায় 60 জনেরও অধিক যাত্রী ছিল ইতালি থেকে, এবং বিভিন্ন ইউরোপের কান্ট্রি থেকে এসেছে আরো কয়েকজন। তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হচ্ছে বাংলাদেশে, তাহলে হয়তো পুশব্যাক করা হতো। কিন্তু আমরা কোন মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছি যেখানে দেশের মানুষকে বিপদে ফেলে আমরা মানবিক কারণে 96 জন যাত্রী সহ একটি বিমানকে আশ্রয় দিচ্ছি, যাদের মধ্যে অধিকাংশ মানুষের করোনা থাকার ঝুঁকি রয়েছে 100 থেকে 110%। কারণ আপনারা যদি ইতালির দিকে লক্ষ্য করেন, তারা ইতিমধ্যে চায়নার রেকর্ডকে ক্রস করতে যাচ্ছে। তাহলে আমরা কোন মানবিক মূল্যবোধটা আমাদের মধ্যে সৃষ্টি করতে চাচ্ছি? 18 মার্চ থেকে 31 মার্চ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। সেই ছুটিতে অনেকে যাচ্ছেন কক্সবাজার, অনেকে যাচ্ছেন পতেঙ্গা, আবার অনেকেই মুজিব শতবর্ষর আতশবাজি দেখতে দাঁড়িয়ে পড়লেন সংসদ ভবন এলাকায়, তাও এত বড় একটি জটলা করে। আমরা এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে, যে আসলে ভাইরাস একটা ক্ষুদ্র জীবাণু, যেটা আমরা দেখতে পাই না, যার বিরুদ্ধে কোনো যুদ্ধ করে অস্ত্র করে কোনো লাভ নেই। বরঞ্চ ঢাকায় আরো মনে হয় বেশি মহামারী আকার ধারণ করেছে। সো আমার কাছে এখানে থাকাটাই নিরাপদ মনে হচ্ছে। করোনা ভাইরাসের ঝুঁকি কিন্তু আপনারাই বাড়াচ্ছেন। আপনারা নিজ নিজ জায়গা থেকে কেন আপনারা বুঝতে পারছেন না এই ভয়ঙ্কর রোগটির কোনো ওষুধ নেই? আপনারা এটা কেন বুঝছেন না যে এই রোগটিতে মারা না গেলেও এই রোগটি যখন ছড়িয়ে যাবে এই ঘনবসতিপূর্ণ এই দেশটাতে চিকিৎসা নেয়ার সুযোগ আপনারা পাবেন না। ডক্টররা বারবার বলছেন আপনারা বাসায় থাকুন, বাসায় থাকুন। তারা যদি তাদের বাসা ফেলে আপনাদের জন্য কাজ করতে পারে, আপনারা কেন বাসায় একটু বসে থাকতে পারবেন না? অবশ্যই অবশ্যই এই করোনা ভাইরাসকে আপনারা সকলে মিলে মোকাবেলা করতে হবে, না হলে এই দেশটা আর দেশ থাকবে না। প্রত্যেকটি মানুষের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে যাবে এবং আপনার কাছের মানুষজনকে আপনারা নিজের চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখবেন, এবং মৃত্যুর পর আপনাদের যে শেষ কৃত্য করতে হবে বা শেষ যে দাফনটা করতে হবে, সেই দাফনটি করার মানুষ আপনারা পাবেন না। তাই আমি আশা করব সকলের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে। সকলে ভালো থাকবেন, সকলে সেফ থাকবেন, এবং অবশ্যই করোনা ভাইরাস মোকাবেলায় যা যা করণীয় সকলে এক হয়ে করবেন। 2 জন ইটালি থেকে, তারা এখনো পর্যন্ত আমাদের সাথে চলাফেরা করতেছে। যারা নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পুরনো হুঁশিয়ারি নতুন করেই দিলেন জেলা প্রশাসক।